রোজার ঈদে বাড়িতে যাবার সময় আমরা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। আর এই ভিডিওটা রোজার ঈদে করা ছিল। এতদিন ধরে কোনো কারণবশত ভিডিওটা আপলোড করতে ভুলে গেছিলাম। মনে করলাম ভিডিওটা এখন ছাড়ি। তো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার ভাই ও বোনেরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো এই যে রোজার ঈদে যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তখনকার এই ভিডিওটা আমার গ্যালারিতে ঘুরতেছিল। তো আমি ভাবলাম ভিডিওটা এখন ছাড়ি। আসলে বিভিন্ন কারণবশত ভিডিওগুলো আর ছাড়া হয় নাই। তো চিন্তা করে দেখলাম ভিডিওটা ছাড়া দরকার। এই জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আমরা রোজার ঈদে যখন বাড়িতে যাচ্ছিলাম, অল্পের জন্য আল্লাহ হয়তোবা আমাদেরকে রক্ষা করেছে। আমাদের বলতে এই বাসে যতগুলো যাত্রী আমরা ছিলাম সবাইকে আল্লাহ পাক রক্ষা করেছেন। কারণ আমাদের সামনের বাস যেটা ছিল সেটাই মূলত একটা হয়েছিল। তো যাই হোক, এদিকে আমার মেয়ে ঘুমায়ে গেছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে দুর্ঘটনাটার জন্য বাসটা থামাইছে আর অনেক প্রচুর লোক জড়ো হয়ে গেছে। তারা সবাই আর কি দেখতেছিল কি ঘটনা ঘটেছে সেটা বোঝার জন্য। তো আমি এদিকে আবার ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব বলে, এই উদ্দেশ্যেই। তো যাই হোক, মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন। আর যারা দুর্ঘটনার শিকার হয়েছেন আল্লাহ পাক তাদেরকে সাহায্য করুন, এটাই দোয়া করি। তো বাস থেকে আমরা নামে পড়লাম। এই যে এটা হচ্ছে আমাদের সেই বাড়িতে যাবার পথেই এখানে আমাদেরকে থামতে হয় বা এখানে আমাদেরকে নামতে হয়। আর এই যে সবচেয়ে পুরাতন একটা বট গাছ, এই গাছটাকে ক্যামেরাবন্দি করলাম। এই গাছটা অনেক স্মৃতি লুকিয়ে আছে। আমরা এখানে আসলে দাঁড়াই, এই গাছের ছায়ায় দাঁড়াইতে হয়। কারণ এই জায়গাটাতে এই একটাই গাছ আছে যে লোকজন ছায়া পায়। তো এখান থেকে একটা সিএনজি ভাড়া করলাম। ভাড়া করার পরে আমরা সবাই উঠলাম। আর আমাদের বাড়িতে যাবার পথে এই দৃশ্যগুলো একটু আপনাদেরকে দেখাবো। আসলে গ্রাম মানে শান্তি, গ্রাম মানে প্রশান্তি, গ্রাম মানে ভালো লাগা। সব কিছু আমার কাছে মনে হয় গ্রামই শান্তির জায়গা, যা শহরে খুঁজে পাওয়া যায় না। ইট পাথরের এই দেওয়ালে গ্রামে আসলে অন্যরকম একটা শান্তি অনুভব কাজ করে। আমার পরিবারের প্রত্যেকের সবার গ্রাম খুব ভালো লাগে। তারা গ্রামে আসলে আর শহরে যেতে চায় না। তারা বলে যে এখানেই থেকে যায়, কিন্তু তা তো আর সম্ভব নয়। কারণ জীবিকার তাগিদে আমাদেরকে তো গ্রাম থেকে শহরে যেতেই হবে। ওটা ময়লা আছে, ওটা চালু করো। বাচ্চারা যখন এইভাবে মন খুলে হাসে বা আনন্দ করে, মা হিসেবে দেখতে খুব ভালো লাগে, তাই না? আমরা মায়েরা বুঝি এমনই হয়ে থাকি। তো এই যে আমার মেয়েকে তো দেখতেই পাচ্ছেন, সে খুশিতে কীরকম আত্মহারা হয়ে গেছে সামান্য একটু পানির কারণে। না না, মাথা ভিজাও, মাথা ভিজাও। ওই সাইড এটা সরাই রাখো, সাইড এটা সরাই রাখো। হ্যাঁ, ওই পাশে রাখো, ওই পাশে, ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, না এখন মাথা ভিজাও, আর মাথা ভিজাও। মাথা ভিজাও। মাথা ভিজাও, মাথা ভিজাও, মাথা ভিজাও। ওটা খোলা লাগবে না, তুমি মাথা ভিজাও আগে। দ্রুত কাজ করো, দ্রুত কাজ করো। আরে ওইভাবে কেন দেখছো? কি করতেছো তুমি? যাও 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 যাও। কেন ভয় করতেছো? যাও নাও, যাও, ছিনটা খালি নেই নাও।
মাথা দাও, মাথা দাও, মাথা দাও। ভয় নাই, আমি আছি তো। মাথা দাও, মাথা দাও, দাও। কাছে যাও, কাছে যাও, কাছে যাও। দেখছো, কাছে যাও, কাছে যাও। কাছে যাও, কাছে যাও, কাছে যাও। এই মারিয়া, মেশিন বন্ধ করো। হবে না এই মেয়ের দ্বারা, এই মেয়েকে দ্বারা হবে না। বন্ধ হয়ে গেল। আর মজা নাও, নাও, আর গোসল করো। কতক্ষণ ধরে তোমাকে বলতেছি। পানি ওইদিকে পড়ে যাচ্ছে, ছয়লাপ হয়ে যাচ্ছে ড্রাম থেকে, টাঙ্কি ভরে উছলে পড়ে যাচ্ছে। কতক্ষণ ধরে তো গোসল করবা তুমি? কি হলো? কি বলো, কিছু বলবা? না, আর গোসল করো, চলো। মারিয়া, দাও তো মেশিনটা। নিয়ে আসো, নিয়ে আসো। আর একবার দাও তো মারি। যাও, 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 দিচ্ছে, দাও, যাও, দিচ্ছে। নাও, নাও, যাও। তাড়াতাড়ি কাজ করো। না, হয়েছে, হয়েছে, এখন বন্ধ করতে হবে মেশিন। আচ্ছা, বন্ধ